ডিসেম্বর মানেই বেড়ানোর সময়। যদিও বাঙালি এখন 12 মাসই বেড়াতে যায়, তাও শীতে জঙ্গল পাহাড় একসঙ্গে পেলে মজাই আলাদা। সেই মতো ক্রিসমাসের পর আমরা বেছে নিলাম ঘাটশিলা, জামশেদপুর। অসাধারণ অভিজ্ঞতা। কেমন ছিল আমাদের 3 দিনের ট্রিপ? দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। প্রথম দিন অর্থাৎ 28শে ডিসেম্বর খুব সকালে ঘুম থেকে উঠে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। 6টা 20-তে হাওড়া বারবিল জনশতাব্দীতে উঠে পড়লাম। নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ঘাটশিলা। ট্রেন থেকে নেমেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। গাড়িতে সোজা হোটেল। সেখান থেকে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদীতে। বিভিন্ন সাহিত্যিকদের সাহিত্য সৃষ্টিতে আমরা এই সুবর্ণরেখার নাম শুনেছি। শীতের রোদ, সুবর্ণরেখার নীল জল যেন মন ছুঁয়ে যায়। পাশেই অসাধারণ সুন্দর ওয়াটারফলস। ঠান্ডা জল, পা ডোবাতে যেন মনে প্রশান্তি। কল্পনা, চিত্রায়ন, ভাবনা আর বাস্তব যেন মিলে মিশে একাকার। সঙ্গে চলল ফটো সেশন। রাতমোহনা থেকে আমরা রওনা দিলাম বাঙালির প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়ি। ছোট্ট জায়গার মধ্যে বেশ সাজানো গোছানো। তাঁর লেখা, তাঁর সৃষ্টি, তাঁর শিল্পী সত্তা, ব্যবহৃত জিনিস সুন্দর করে গোছানো। বাড়তি পাওনা বিভূতিভূষণের শ্রেষ্ঠ সৃষ্টি পথের পাঁচালীর পোর্ট্রেটের সামনে ছবি তোলার সুযোগ। আলাদাই অনুভূতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আমরা পৌঁছে গেলাম চিত্রকূট পাহাড়ে। ছোট্ট পাহাড়, কিন্তু ব্যাপ্তি বিশালতায় ঘেরা। আমাদের পরের গন্তব্য ঘাটশিলা শহর থেকে 20 কিলোমিটার দূরে বুরুডি লেক। কুয়াশা মাখা দুপুরে বুরুডি যেন ছবি, কবির কল্পনায় মনের আয়নার প্রতিচ্ছবি। সেখানে লাঞ্চ সেরে জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছালাম ধারাগিরি ফলস। আপনারা চাইলে অটো করে নিতে পারেন। গাড়ি থেকে নেমে ঘন জঙ্গল পেরিয়ে ধারাগিরি ফলস। দুদিকে পাহাড়, ঘন জঙ্গল। জঙ্গল পেরিয়ে পৌঁছালাম পাহাড়ে ঘেরা ধারাগিরি। যেন অন্য জগৎ। পাহাড়ের কোলে অস্তমিত সূর্যের ফ্রেমবন্দি করলাম। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ বাড়তে লাগলো। জঙ্গল পথ পেরিয়ে আমরা যাচ্ছি দুয়ারসিনি, পুরুলিয়ার দুয়ারসিনি। বুঝতেই পারছেন আমরা পৌঁছে গেছি দুয়ারসিনি। এটা দুয়ারসিনি মন্দির। দুয়ারসিনিতে প্রতি শনিবার আদিবাসীদের হাট বসে।
পাশ দিয়ে বয়ে গিয়েছে শান্ত সাতগুরুম নদী। এই হাটের অনেকগুলো বিশেষত্ব আছে। পিঁপড়ের ডিম নজর কেড়েছে সববার। দুয়ারসিনী থেকে হোটেলে ফিরে আমরা প্রথম দিনের ট্রিপ শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন।